নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে বাংলাদেশিদের কলকাতায় ভ্রমণের আহ্বান জানিয়েছেন হোটেল মালিক ও ব্যবসায়ীরা। শনিবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানায় মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। তারা জানায় বাংলাদেশিদের বয়কট করা হবে না। মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনতোষ সরকার জানান, বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে চলছে মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটন ব্যবসা। সে কারণে তাদের অনুপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলছে। তার আশা, আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাংলাদেশি পর্যটকদের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানানো হয়। এ সময় ভিসা প্রক্রিয়া শিথিল করারও দাবি জানান ব্যবসায়ীরা। সেই সাথে মাল্টিপল এবং এমপ্লয়মেন্ট ভিসা চালুর দাবি তাদের। প্রতিদিন ৫ থেকে ৭ হাজার বাংলাদেশি নাগরিক কলকাতায় ভ্রমণ করেন। বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা ৯৫ ভাগ কমেছে। এবং মনোদর সাহা বর্ডার কটা সংগঠন মিলে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের জন্য আমরা ডেকেছি। বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, ব্যবসায়িক মন্দাভাবের কারণেই কলকাতার ব্যবসায়ীরা এমন সংবাদ সম্মেলন করলেন? দেখুন, একেবারেই এই ঘটনা সত্য যে ব্যবসায় মন্দা অবস্থা এই মুহূর্তে। কারণ মার্কুইস স্ট্রিটে যে হোটেলগুলো রয়েছে, যে ব্যবসা রয়েছে, সেই ব্যবসা পুরোটাই ডিপেন্ড করে বাংলাদেশি যারা পর্যটক আছে, সেই বাংলাদেশি পর্যটকদের উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন তাদের প্রেসিডেন্ট এবং যারা সাংবাদিক সম্মেলন আজকে সন্ধ্যেবেলা করেছেন, তারা পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে 5% টু 10% যারা বাংলাদেশি পর্যটক আসছিলেন, তারা এই মুহূর্তে কলকাতায় 5% টু 10% আসছেন। এখানে একটা জিনিস তারা বলতে চেয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু বাংলাদেশিদের ভিসা ভারতীয় যে দেওয়ার প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া অনেকটা জটিলতা রয়েছে এবং অনেকটা বাধ্যবাধকতা রয়েছে, যার কারণে বাংলাদেশি পর্যটকরা ভারতে আসতে পারছেন না এবং সে কারণে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এবং সেই কারণেই মার্কুইস স্ট্রিট এবং অর্থাৎ ধর্মতলা সংলগ্ন যে হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলো এবং অন্যান্য ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ও এই মুহূর্তে কিন্তু মন্দা চলছে। বা ট্রাভেল বাস পরিষেবা যে রয়েছে, সেই বাস পরিষেবার যারা রয়েছেন তারাও কিন্তু এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাস পরিষেবা চলছে, তো তারা যেটা বলতে চেয়েছেন যে এই মুহূর্তে ব্যবসায়িক মন্দা চলছে এবং তারা বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দুজনের কাছেই আবেদন করছেন যে এই অস্থির পরিস্থিতি যাতে খুব দ্রুত শেষ হয়ে যায় এবং তাদের ব্যবসায় যে মন্দা চলছে সেই ব্যবসা যাতে স্বাভাবিক পরিস্থিতি পৌঁছয়। তার জন্য তারা দুই সরকারের কাছে আবেদন, বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের কাছে আবেদন রেখেছেন সাংবাদিক বৈঠক করে। তারা যেটা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে এবং ভারতে দুদেশেই সামাজিক মাধ্যমে যে ধরনের অপপ্রচার চলছে, যে ধরনের কুৎসা চলছে বাংলাদেশ সম্পর্কে এবং ভারত সম্পর্কে, সেই কুৎসা সেখানকার নাগরিক, বাংলাদেশের নাগরিক এবং ভারতের নাগরিক, তারা সবাই বন্ধ করুক এবং বাংলাদেশের সঙ্গে যে সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক ছিল, সেই সম্প্রীতির সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে তৈরি হোক। সেক্ষেত্রে বাংলাদেশের যে অস্থায়ী সরকার আছে এবং ভারতের যে সরকার রয়েছে, দুই সরকারের কাছে তাদের আবেদন যে এই মুহূর্তে যে অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতি নিরসনের জন্য সরকারিভাবে ব্যবস্থা করা হোক। কারণ আপনি জানেন যে এর মধ্যেই বিদেশ সচিবদের, বাংলাদেশের বিদেশ সচিব এবং ভারতীয় বিদেশ সচিবদের আর একদিন পরেই বৈঠক রয়েছে, সোমবারে বৈঠক রয়েছে। সেই বৈঠকের তারা আশা করছেন যে বাংলাদেশ এবং ভারতের যে সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক ছিল, সেই সম্প্রীতির সম্পর্ক আবার নতুন করে তৈরি হবে এবং নতুন করে সূচনা হবে এই বিদেশ সচিবের বৈঠকের মাধ্যমে, যাতে পর্যটকরা ভারতে আসেন এবং বাংলাদেশ থেকে যারা বা ভারত থেকে যারা বাংলাদেশে যাচ্ছেন পর্যটক, তারাও ভারতে যান। অর্থাৎ এই বন্ধুত্ব সম্পর্ক এবং সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখার জন্য তারা আবেদন করেছেন এবং কোন রকম কুৎসা এবং অপপ্রচারে কান দিতে বাংলাদেশের নাগরিক এবং ভারতীয় নাগরিককে আবেদন করেছেন। বাংলাদেশ থেকে যারা ভারতে আসছেন, মার্কুইস স্ট্রিটের ব্যবসায়ী সমিতি তারা দাবি করেছেন তারা ভারতে আসুন এবং নিশ্চিতভাবে তাদের সমস্ত রকম নিরাপত্তা দেওয়ার জন্য এই ব্যবসায়ী সংগঠন প্রস্তুত এবং পশ্চিমবাংলার যে ক্ষমতাসীন দল রয়েছে
তারাও এই যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা বাংলাদেশ পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিন্তু আবেদন করবেন, যাতে কোন রকম নিরাপত্তা তাদের ব্যাঘাত না ঘটে। অর্থাৎ ব্যবসায়ী সমিতি উদ্বিগ্ন, কারণ তাদের ব্যবসা নিয়ে যেমন উদ্বিগ্ন, তেমনি বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে মানুষের যে একটা আর্থিক মিলন রয়েছে, সেই দুটোকে আবার নতুন করে তারা ফিরে পেতে চাইছেন। তারা কোনোভাবে চাইছেন না যে কোনো রকম অশান্তি, কোনো রকম ভুয়ো প্রচারে কান দিতে। এবং তারা এটাও দাবি করেছেন, বাংলাদেশ এবং ভারতের মানুষকে প্রত্যেকের কাছে দাবি করেছেন যে কোনো রকম ভুয়ো প্রচারে কেউ কান না দিয়ে ভারতে যারা আসছিলেন তারা আসুন, এবং বাংলাদেশে যারা যাচ্ছিলেন তারা বাংলাদেশে যান, এবং ব্যবসায়িক যে তাদের ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা যাতে নিরসন হয় তার জন্য দুই সরকারের কাছে তারা আবেদন করছে। দুই দেশের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক, এটাই সকলের প্রত্যাশা। পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।